তত্ত্বটা কি? আমার দেহটা পঞ্চরসে দিয়ে গড়া। ক্ষিতি, অপ, তেজ, মরণ, বম। রসের তত্ত্ব না যে রস্যকে বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড সন্ধান করলে না, পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক, ঝাল, নোনতা, তিতা, মিষ্টি রূপ ধরি। যদি কেউ রসের ভিয়ার না করতে পারে, সারবস্তু পাওয়া যাবে? এখন কোন রস পাওয়া যায়? তালের রস, খেজুরের রস। ওই বৃক্ষের একটা যোগ এসেছে, তাই তো রস পাওয়া যাচ্ছে। মহাজন বলেন এটা বৃক্ষদের জগৎকে বোঝালেন না, শুধু বৃক্ষের নয়, প্রত্যেকে মানব দেহের মাঝে একটি যোগ আছে, আর সেই যোগে রস আসে। তোমরা সেই রসকে পরিপাক করো। রসকে পরিপাক করলে কি হয়? গুড় হয়। গুড় কতদিন থাকে? 1 বছর। তারপর গুড়ি পোকা লাগে। মহাজন বললেন শ্রী গুরুচরণ আশ্রয় করে যে রস আছে মন্থন করেছো বটে, ভালো হয়নি, তাই তো পোকা লেগে গেল, আবার মন্থন করো। গুড়কে পরিপাক করলে কি হয়? চিনি। চিনি কতদিন থাকে বাবা? 3-4 বছর। তারপর চিনি ধীরে ধীরে গলে যায়। বলে একটু দানা হয়েছিল, তুমি রাখতে জানলে না, এটাও থাকলো না, গলে গেল, আবার মন্থন করো, লক্ষ্য যেন ঠিক থাকে। চিনিকে মন্থন করলে কি হয়? মিশ্রি। একটু আর একটু দানা হলো বাবা, একটু শক্ত হলো, বাহ, মিশ্রি কি থাকে? জলে দেওয়ার কিছুক্ষণ পরে মিশ্রি গলে যায়। মহাজন বলে মন্থন করলে বটে, লক্ষ্যটাকে ধরে রাখতে পারলে না, তাই এটাও তোমার গলে গেল। এবার মিশ্রিকে পরিপাক করলে কি হয়? দুলালের তাল মিশ্রি। দুলালের তাল মিষ্টি, এটা তো বাংলাদেশে পাওয়া যায় না, ভারতে পাওয়া যায়। কি বাবা? মিশ্রিকে মন্থন করলে কি হয়? সীতা মিশ্রি। ওই পর্যন্ত আর কেউ যেতে পারে না। ওই পর্যন্ত যেতে না যেতেই বলো হরি, বলো হরি, হরি বল। তাই মহাজন বললেন মন্থন করো, তাতে কি হবে? বানানে দিয়ে মোহনা সোপনা, এই মোহনা সোপনা সময় গেলে সাধন হবে না। ওরে বলিলে আমার সময় গেলে সাধন হবে না। অসময়ে যারা কৃষি করে মিছামিছি খেতে মরে, ওরে গাছি যদি হয়। কি বললেন? যারা কৃষক তারা জানে না জমিতে রস থাকতে থাকতে আমাকে চাষ দিতে হবে, জমিতে রস থাকতে থাকতে আমাকে বীজ বপন করতে হবে। আর সেই চাষি যদি জেনে শুনো বাবা জমিতে রস নাই চাষ দেয়, জমিতে রস নাই যদি বীজ বপন করে, অঙ্কুর হবে, ফুল ভালো হবে, ফল ভালো হবে? অসময়ের ফল কেমন হয়? পোকা লাগে, ভেকাটা কানার গুজো হয়। তাই মহাজন বললেন হে কৃষক ভাই চেয়ে রাখো, হে চাষি ভাই, যদি চাষ দিতে হয় জমিতে রস থাকতে থাকতে চাষ দাও, জমিতে রস থাকতে থাকতে বীজ বপন করো, অঙ্কুর ভালো হবে, ফল ভালো হবে, ফুল ভালো হবে, আর সেই ফল ফুল আমার গুরু গোবিন্দের সেবায় লাগে। গাছ যদি হয় বীজের জমি, বীজ যদি ভালো না হয় বৃক্ষ কি ভালো হয়? বাবা হয় না। এই যে একটি গল্প বলছি, ভালো করে শোনো। কি বাবা? হ্যাঁ, আমি একটু গল্প বলছি, ভালো করে শোনো। এই জগতের মাঝে একটি সত্যাচারী বৈষ্ণব গঙ্গা জলে স্নান করে যখন ঘরে ফিরছে, 5 বছরের একটি শিশু কন্যা ওই দোতলার উপর দাঁড়িয়ে আছে। ওই মেয়েকে মনে মনে ভাবলেন বৈষ্ণব এই পথে আসলে আমি ওই বৈষ্ণব মাথার উপর থুতু ফেলব। ভালো করে লক্ষ্য করো, বৈষ্ণব বাবাজি যখন স্নান করে ঘরে ফিরছেন আর ওই মেয়েটি ওই দোতলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বৈষ্ণব কখন আসে, আর যেই না এসেছে ওই মেয়েটি ওই বৈষ্ণব বাবাজি মাথার উপরে থুতু দিয়েছে। বৈষ্ণব বাবাজি তাকিয়ে দেখলেন 5 বছরের শিশু কন্যা, যাই আর কি করা যাবে, আবার স্নান করে আসে। আবার স্নান করতে গেছে,
ওই একইভাবে স্নান করে ঘরে ফিরছে, মেয়েটি ওখানেই দাঁড়িয়ে আছে যে বৈষ্ণব বাবাজি ফিরলে আমি আমার মাথায় থুতু দেব। ওই বৈষ্ণব বাবাজি যতবার স্নান করে ঘরে ফিরে আর ততবার ওই মেয়েটি ওখানে দাঁড়িয়ে বারবার করে বৈষ্ণব বাবাজির মাথার উপর থুতু ফেলে। লক্ষ্য করলে তার বাবা, একই বৈষ্ণব বাবাজি বারবার করে আসছে যাচ্ছে, ব্যাপারটা কি? তাকিয়ে দেখে তার মেয়ে ওই বারবার করে বৈষ্ণব বাবাজির মাথার উপর থুতু ফেলছে। বাবা রেগে গেছে, রেগে গিয়ে ছুটে ছুটে মেয়ের কাছে, মেয়েটার কান ধরে টানতে টানতে বৈষ্ণব বাবাজির কাছে এসে বলছে, আয় প্রণাম কর। তুই বারবার করে এই বৈষ্ণব বাবাজির মাথার উপর থুতু ফেলছিস কেন? অপরাধ করেছিস, প্রণাম কর। বৈষ্ণব বাবাজি বলছে, বাবা শোনো, ছেড়ে দাও। মারছো কেন বাবা? এই ভুলটা তো তোমার মেয়ের নয়। ও বাবা একবার ভালো করে লক্ষ্য করো তো, তোমার ক্ষেত্র ভালো ছিল, জমি, তোমার জমিটা ভালো ছিল, জমিতে রসই ছিল। ও বাবা তুমি তো সময় বুঝিয়ে সঠিক সময়ে বীজটাকে বপন করতে পারোনি, তাই তার ফল এমন হয়েছে। ওরে গাছে যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না তোমার, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, ওরে মরিলে আমার সময় গেলে সাধন হবে না। অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগেশে রাতে হয় আমার দিনের উদয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, চাঁদের উদয় হয় রাতের বেলা, কিন্তু এখানে আমি বলছি দিনের বেলা। কি গো মা, আপনাদের দিকে চাঁদের উদয় হয় রাতের বেলা না, দিনের বেলা হয় না? আপনাদেরকে অমাবস্যা পূর্ণিমা হয় না? কার কার অমাবস্যা পূর্ণিমা হয় একটু হাত তুলবেন দয়া করে। আমার কারোর হয় না, আপনাদের কারোর হয় না? এই যে অমাবস্যা পূর্ণিমা বোঝেন তো, অমাবস্যা রাত্রিতে দেখা যায় আর পূর্ণিমাতে একেবারে অন্ধকার হয়ে যায়। ওই বাবা উল্টো বলেছি, আমাদের সাতক্ষীরা জেলা তাই হয় তো, ও এদিকে বলছে হবে না। কি গো মা, উল্টো বলেছি এটা বুঝতে পেরেছেন? তাহলে অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকের হয়, চাঁদের উদয় হয় রাতের বেলা নয়, দিনের বেলা। আর ঠিক সেই সময়ে যদি কোনো ভক্ত ধারা চিনে একবার স্নান করতে পারে, তার মানব জনমটাই ধন্য হয়ে। আপনারা সবাই স্নান করেছেন বাবা? কে কে স্নান করেছেন একবার হাত তুলুন তো দেখি। তাই বল হরি বল, একটু ভেবে চিন্তে হাত তুলবে, একটু ভেবে চিন্তে হাত তুলবে বাবা। না হাত তুলতে বলেছি, ওযোগে হাত তুলে তা কিন্তু হবে না, ভেবে চিন্তে হাত তুলতে হবে। অনেকে হাত তুলেছিলেন আবার চট করে নামিয়ে নিয়েছিলেন। স্নান করার কথা বলেছি, তবে এ জগতে স্নান হয়, স্নান করুন। যদি কারো এই বর্ষণায় ভিজে যায়, স্নান তো সবাই করতে পারে। যে জলে স্নান করলে এই মানব জনমটা ধন্য হয়ে যায়। সকলে চরণে হাত দিয়ে বলবো, শ্রীগুরু চরণ আশ্রয় করে ওই শ্রী যমুনার জলে স্নান করবে, তবে লক্ষ্য রাখবেন যেন এই অঙ্গের বর্ষণা ভিজে যায়। তাই লালন ফকির সাথে দাঁড়িয়ে বললেন, হেজি এখনো চেয়ে দেখো সময় আছে, যে দিনটা চলে যাচ্ছে সেই দিন আর ফিরে পাবে না। আমার লালন বলে পাহাড়ে দণ্ড রায় না তোমাদের, দণ্ড রায় না। মহাজন বললেন এখনো সময় আছে, না সময় থাকতে সাধন করো,
সময় থাকতে শ্রী গুরুচরণ আশ্রয় করো, যদি পারো এই দেহটা নিয়ে গুরু গোবিন্দের সেবায় লাগিয়ে দাও। প্রেম ভক্তি সোনার নবে, সময় থাকতে মন্থন বলে কি হবে? প্রেমের উদয় হবে। কোন প্রেম? পয়ের প্রেম, রয়ের অতিশক্তি, যোগ দিলে তন্ময় হয়ে যায়। যে প্রেম করেছেন আমার ভগবান শ্রী গোবিন্দ, নিজের সঙ্গে নিজে প্রেম করেছে বাবা। এটা আপনার আমার প্রেম নয়, নায়ক নায়িকা প্রেম নয়, একে অপরের সেই প্রেম নয়। প্রেম করুন। মীরার ভজন পর্যন্ত বলেছেন, না বিনা প্রেমেছে নাহি মেরে নন্দ লাভ। আগে চাই প্রেম। নাম করে ধ্যান করে যাই করি না কেন, নামের মধ্যে যদি প্রেম না থাকে, নামের মধ্যে যদি অনুরাগ না থাকে, ভালোবাসা না থাকে বাবা, সে নাম করলে নাম করাটা বৃথা হয়ে যাবে। নাগরী রে, এই জগতে সোনার সঙ্গে তুলনা করিস না। এই জগতে দেখবে, এই বাস্তব জগতের সোনা যদি কারো ঘরে থাকে বাবা, তার কেমন দশা হয়? অহংকার বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। কেন? অনেক মানুষ আছে যে আমার ঘরে এত সোনা আছে, এত অর্থ আছে, আমি কেন এই বৈষ্ণবের চরণে মাথা নোয়াবো? কেন আমি ভিখারি চরণে প্রণাম করব? এই জগতে দেখবেন যাদের ঘরে অর্থবিত্ত থাকে, ধন ঐশ্বর্য থাকে, তারা আরেকটা মানুষকে মানুষ বলে কখনো স্বীকৃতি দিতে চায় না। এটা বাস্তব। মহাজন বললেন, অহংকার কেন করছো গো? যে বস্তুগুলো নিয়ে অহংকার করছো, ভেবে দেখো সেই বস্তুগুলো তো তোমার সঙ্গে যাবে না। কি বাবা সঙ্গে যাবে? যে দেহটা নিয়ে অহংকার করছি, ওমা এই যে কৃষ্ণ ভজনের দেহ, এই দেহটা নিয়ে আমরা কত অহংকার করছি। নরমাংস দেহ, পচা দেহ, যে দেহের কোনো মূল্য নাই। আমরা কি করি? কি শাড়ি পরলে ভালো লাগবে, কি গয়না পরলে ভালো লাগবে, কোন বেশে সাজলে আমাকে ভালো দেখাবে। আমরা নিজেকে অহংকার করি। কিসের অহংকার? রূপের অহংকার, যৌবনের অহংকার, জগতিক ধনের অহংকার, বিষয়ের অহংকার। এই যে আমরা যে অহংকার করি, মহাজন বললেন যারা এই জগতে ধনে অহংকার করে, তার মতো মূর্খ জগতে আর কেউ নাই বাবা। অহংকার করেছিল কে বাবা? যার প্রমাণ দিয়েছেন মহাভারত। অন্ধ ধৃতরাষ্ট্র। একটু লক্ষ্য করুন বাবা, অহংকার করলে এই অহংকারের প্রতিফলে কি হয়? আমরা মানুষ, আমাদের প্রতি প্রত্যেকের কাছে অহংকার আছে, তবে এমন অহংকার করো না যে অহংকারের শেষ পরিণতি এমন করে কাঁদতে হয়। ধৃতরাষ্ট্র অহংকার করেছিলেন 100 পুত্রকে নিয়ে, এই জগতে ধন ঐশ্বর্য বিষয় বাসনা নিয়ে অহংকার মত্ত হয়ে যে দ্রৌপদীকে উলঙ্ঘিনী করতে চাইলেন বাবা, যে অহংকার মত্ত হয়ে 5 ভাইকে মারবার জন্য ভগবানের কাছে কামনা করেছে, 18 দিন যুদ্ধ করেছিল, মারতে পেরেছিল? মারতে পারলেন না। নিজের 100 পুত্র হারিয়ে গেল, ধন গেল, বিষয় গেল, রাজ সিংহাসন গেল, অবশেষে সেই 5 ভাইয়ের অন্ন খেয়ে তাকে বেঁচে থাকতে হয়েছিল। অহংকারের শেষ পরিণতি। একদিন ভক্ত বিদু, যার ঘরে ভগবান কলার খোসা সেবা করেছে, ভক্তে প্রসাদে প্রভু কাড়িয়া কাড়িয়া খাই, আর অভক্তে প্রসাদে প্রভু আমার ফিরিয়ে না চাই। দুর্যোধন সোনার থালায় খাবার সাজিয়েছিলেন, ভগবানকে সেবা দিতে চেয়েছিল, রাজ সিংহাসনে পেতে রেখেছিল ভগবান বসবে বলে। ভগবান তার ঘরে কখনো সেবা করেননি বাবা। বিদুরেরই ঘরে পরাশরের হাতে ভক্তির হস্তে কলার খোসা সেবা করেছিলেন আমার ভক্ত। আজ সেই বিদু ধৃতরাষ্ট্রকে ডেকে বলেছিল, দাদা তোমার লজ্জা করছে না যে 5 ভাইকে তুমি মারতে চাইলে, তার জন্য 18 দিন যুদ্ধ করেছিলে, যে দ্রৌপদীকে তুমি উলঙ্ঘিনী করতে চাইলে? ও দাদা চেয়ে দেখো, সেই দ্রৌপদী রান্না করে দিচ্ছে, তবে তুমি সেবা পাচ্ছ। তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক ভালো। যেই না বলেছে মনে বড় ব্যথা পেতে। বিদু বলিস না কি এই কথাটা? আগে কেন বলিস নি ভাবি বল? আজ কেন বলেছিস? তবে শোনো ভালো কথা দিলাম, আমি আর তাদের অন্ন খাবো না, যা চলেছে। কথা বলতে না বলতে ধর্ম যুধিষ্ঠির অন্নের থালিতে এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই অন্ন খাবে না? আমি তোমার জন্য অন্ন নিয়ে এসেছি। ধৃতরাষ্ট্র বললেন, না রে
আজকে আমি আর তোদের অন্ন খাবো না। কেন? তুমি কেন অন্ন খাবে না? তুমি কি রাগ করেছো? তুমি কি অভিমান করেছো? আমরা কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? কেন অন্ন খাবে না জ্যাঠামশাই? না রে, আমি অভিমান করিনি, আমি রাগ করিনি রে। ওরে যুধিষ্ঠির, আজকে তোর কাছে আমি একটু বস্তু চাইবো বাবা, আমাকে দিবি বল? জ্যাঠামশাই কি চাইছো বলো? তুমি ধন চাইছো, তোমার ধন ফিরিয়ে দেবো। তুমি জগতে এই বিশ্বের মালিক হতে চাইছো, এই সবই কিছু তোমাকে ফিরিয়ে দেবো। তুমি রাজ সিংহাসন চাইবে, ওই রাজ সিংহাসন তোমাকে ফিরিয়ে দেবো। আমি আর বসবো না, আমি রাজা হবো না, সবই কিছু তোমার ফিরিয়ে দেবো। বলো তুমি কি চাইবে? না, যে ধন আমার নয় আমি সে ধন চাইবো না রে। ওরে যুধিষ্ঠির, একদিন তো সবই কিছু আমার ছিল রে। আমার 100 পুত্র ছিল, আমার ধন ছিল, আমার বিষয় ছিল, আমার রাজ সিংহাসন ছিল বাবা। তাকিয়ে দেখ, এক এক করে সব আমায় ছেড়ে চলে গেছে। আমার 100 পুত্র চলে গেছে, আমার ধন শুনে বিষয় বাসনা সবই হারিয়ে গেছে, আমার রাজ সিংহাসনে সেটাও চলে গেছে। আমি তোর কাছে যে বস্তুটা চাইবো সেটা কি জানিস বাবা? এই জগতে ধন হয়নি। ওরে যুধিষ্ঠির, যে একদিন তোদের সঙ্গে ছিল, যাকে সঙ্গে করে তোরা একদিন ওই কুরুক্ষেত্র যুদ্ধ করেছিস, পারবি না বাবা ওই কৃষ্ণকে আমার কাছে নিয়ে আসতে? এই অন্তিম কালে দাঁড়িয়ে মনে বড় বাসনা হয়েছে, এই শেষের সময়ে, যাওয়ার সময়ে আমি কৃষ্ণ চরণ দুখানে পরশ করতে চাই বাবা। জ্যাঠামশাই, তুমি আমার কৃষ্ণকে চাইছো, আমি আনতে পারবো না তাকে কখনো হয়। তুমি দাঁড়াও। কৃষ্ণ দ্বারকায় ফিরে গেছে। ধর্ম যুধিষ্ঠির ছুটে চললেন কৃষ্ণের কাছে, ডাক দিয়েছে, কৃষ্ণ তোমাকে যেতে হবে। অন্তরে যাবে ভগবান, অন্তরে সবই জেনে গেল। ভগবান বলেছে, যদি কোনো ভক্ত অহংকার ভুলে গিয়ে, মান অভিমান ভুলে গিয়ে যদি কোনো ভক্ত একবার আমায় ডাকি, আমি কি আর থাকতে পারি? যেই না ধর্ম যুধিষ্ঠিরকে দাঁড়িয়েছে, অমনি রেগে বলছে, দাদা এই অসময়ে আমার কাছে তুমি কেন এসেছো আমি জানি, যাও, আমায় যেতে হবে, তোমায় আর বলতে হবে না। ভগবানের আসতে কি সময় লাগে বাবা? অন্ধ ধৃতরাষ্ট্র বসে আছে, ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। কে? ও, তুমি তো জগৎকে দেখতে পারো না, আমি কৃষ্ণ, কেন ডেকেছো আমাকে? কৃষ্ণ, তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো হে দয়াময়। জ্যাঠামশাই, এই অসময়ে কেন আমাকে ডেকেছো বলো? কৃষ্ণ, আমি তোমার কাছে একটি বস্তু চাইব। বলো জ্যাঠামশাই, তুমি কি চাইবে? তুমি আজ আমার কাছে যা চাইবে আমি কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ করবো। তুমি জগতে ধন চাইছো, আমি ধন দিয়ে দেবো। তুমি জগতে বিশ্বের মালিক হতে চাইছো, তোমাকে সবই কিছু ফিরিয়ে দেবো। ধৃতরাষ্ট্রকে দিয়ে বললেন, না, আমি জগতে ধন চাই না। কৃষ্ণ, একদিন তো সবই কিছু ছিল, চেয়ে দেখো, তুমি আমার জীবন থেকে সবই কিছু কেড়ে নিয়েছো। আমার 100 পুত্রকে কেড়ে নিয়েছো, আমার ধন কেড়ে নিয়েছো, আমার বিষয় কেড়ে নিয়েছো, আমার রাজ সিংহাসনে কেড়ে নিয়েছো। এবার আমারও যাওয়ার সময় হল। কৃষ্ণ, আমি তোমার কাছে ধন চাইছি না, আমি কি চাইছি জানো? আমার এই নয়নের দৃষ্টি ফিরিয়ে দেবে, আমি তোমার স্বরূপটা দর্শন করতে চাই। জ্যাঠামশাই, তুমি নয়নের দৃষ্টি ফিরিয়ে পেতে চাইছো, আমি দেব না তা কি কখনো হয়? তুমি আর কিছু চাও, আমি তোমাকে দেব। ধৃতরাষ্ট্রকে দিয়ে বললেন, না দয়াময়, তুমি জগতে সবই কিছু কিনে নিয়েছো, আমার বলিতে জগতে আর কিছু নাই। হে দয়াময়, তুমি আমার নয়নের দৃষ্টি আমায় ফিরিয়ে দাও, না দাও তাতে কোনো দুঃখ নাই। তুমি আমার জীবন থেকে এক এক করে সবই কিছু কেড়ে নিয়েছিলে। হে দয়াময়, তুমি আমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও, না দাও
তাতে কোনো দুঃখ না। আমার এই দুটি নয়নের জল তুমি কেড়ে নিও না। কেন জানো? আমার এই যাবার সময়ে এই অন্তিম কালে দাঁড়িয়ে মনে বড় বাসনা, আমার এই নয়নের জল কেড়ে নিও না। এই নয়নের জলে আমি কি করবো জানো হে দয়াময়? তোমার আমি যুগল চরণ ধোয়াই, আমি আমার নয়ন জলে যুগল চরণ আমি ধোয়াই। তুমি আমার নয়নের জল, হে ভগবান কেড়ে দিও না। আমি আমার নয়ন জলে যুগল চরণ আমি ধোয়াই। তুমি আমার সবে কিছু, আমার কেড়ে নাও গো। আমার নয়নের জল তুমি কেড়ে নিও না। তুমি আমার যা দিয়েছ, তাই গৌর হরি বল, হরি বল। হে ভগবান সবই কিছু কেড়ে নাও, শুধু আমার নয়নের জল তুমি কেড়ে নিও না। তোমায় দেবার মতো আমার আর কিছু নাই গো। তোমার দেবার মতো আজ আমার আর কিছুই নাই গো। তোমায় দেবার মতো আমার আর কিছু নাই গো। তোমার দেবার মতো আজ আমার আর কিছুই নাই গো। আমার আছে শুধু এই দুই নয়নের জল, তোমায় দেবার মতো আর কিছু নাই গো। আমার আছে শুধু হে ভগবান আমার আছে শুধু এই দুই নয়নের জল, হে দয়াময়, তোমার দেবার মতো আজ আমার আর কিছুই নাই গো। ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে কেঁদে বললেন, হে দয়াময়, জগতে যা দিয়েছ সবই কিছু আমার জীবন থেকে এক এক করে তুমি কেড়ে নিয়েছ। আমার তাতে কোনো দুঃখ নাই। তুমি আমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও না, তাতে কোনো দুঃখ নাই। তবে আমার নয়নের এই জল কেড়ে নিও না গো। এই অন্তিম কালে দাঁড়িয়ে, এই অন্তিম সূর্যে দাঁড়িয়ে যাবার সময়ে আমার মনে বড় বাসনা, এই দুটি নয়নের জলে দিয়ে তোমার জীবনে চরণ আমি ধৌত করাবো। হরি বল, হরি বল, হরি বল।
এই জগতে ভক্ত যাহা চায়, আমি যদি ভগবান হই, ভক্তের মনোবাসনা পূর্ণ না করি, ভক্ত তো ভক্তাদিন ভগবান বলবে না। জ্যাঠামশাই, তোমার শুধু নয়নের জল নয়, আমি তোমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দেব, তুমি আমার স্বরূপটা একবার দর্শন করো। যেই না নয়নের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, ভগবানের স্বরূপটা দর্শন করলেন, ভগবানের স্বরূপ দর্শন করে ও জগতে ছেড়ে পরে জগতে চলে গেল। ধৃতরাষ্ট্র জগৎকে ডেকে বলেছেন, হে জগতেজি, তোমরা যেন আমার মতো কেউ ভুল করো না। কেন জানো? আমি যেমন অহংকার করেছিলাম, এই জগতে ধন নিয়ে অহংকার করেছিলাম, এই দেহটা নিয়ে অহংকার করেছিলাম, যে দেহের কোনো মূল্য নাই, এই জগতের বিষয় বস্তু নিয়ে অহংকার করেছিলাম। তোমরা যেন আমার মতো ভুল কেউ করো না। আমার মতো যদি অহংকার করো, তাহলে আমার মতো এই অন্তিম কালে দাঁড়িয়ে, অন্তিম সত্যে দাঁড়িয়ে তোমাদেরও কাঁদিতে হবে। অহংকার করিবে তবে কি বলে? এই দেহটা থেকে নয়, এই জগতে ঘরে নিয়ে নয়, জগতে বিষয় বস্তু নিয়ে নয়। তোমরা সবাই অহংকার করবে কি বলি জানো? না, আমি কৃষ্ণ ভক্ত, আমি গৌর ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসি, তাই গৌর হরিব। তোমরা যেন কেউ আমার মতো অহংকার করো না। এই জগতের মাঝে যাদের ঘরে সোনা আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, তারা অহংকার করে, কিন্তু তারা জানে না যে অহংকার করাটাই বৃথা। যে বস্তু নিয়ে অহংকার করছি, সে কোনো বস্তু তো আমার সঙ্গে যাবে না, তাহলে কেন অহংকার করছি? তাই জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজ নিজে লীলা করেছেন যে অহংকার করাটা বৃথা। তাই মহাজন বললেন, জগতে এই সোনাকে নিয়ে, এই দেহটা নিয়ে তোমরা আর অহংকার করো না। যদি পারো গুরু শ্রীপাদ পদ্মে তোমরা আত্মনিবেদন করে দাও। নববিধা ভক্তি, সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে আত্মনিবেদন ভক্তি। আর এই ভক্তি যে ভক্ত করতে পারে, তারা ভগবানের কৃপা চাইতে হয় না বাবা, আপন হতে আপন বর্ষণ হয়ে যায়। নাগরী রে, ওই সোনার বড় গোড়ার দর্শন করে আমার কি মনে হলো জানিস, আমি আর পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। এখন আমি কি বা করি, বলতে না তোরা গো। এখন আমি কি বা করি, বলতে না ওনা করি। এখন আমি কি বা করি, বলতে না তোরা করি। এখন আমি কি বা করি, বলতে না ওনা করি। একবার বলে দে না, বলে দে না, একবার বলে দে না, একবার বলে দে না। চলেছে রূপের কাছে, একবার বলে দে। আমার মন চলেছে রূপের কাছে, একবার বলে দে না। চলেছে রূপের কাছে, একবার বলে দে না। বলে দে, একবার বলে দে না। সোনার বরণ গোড়ারূপ দর্শন করলেন। হে নাগরী, ওই সোনার বরণ গোড়ারূপ দর্শন করে আমার মন মানে যেন হরণ করে নিয়ে চলে গেল। আমি আর ঘরে থাকতে পারছি না। এমন সময় এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলে, নাগরী আমি দেখিলাম কোথায় জানিস, আমার গৌরব আমার আমি দর্শন করেছি সুরধ্বনির তীরে। যেন প্রভু আমার আজ গৌর হরি নামে ধ্বনি করিতে করিতে চলে যায় কোথায়? সুরধ্বনির তীর দিয়ে। পঞ্চপ্রভু বহিরঙ্গ ভক্তের সঙ্গে করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তকে হয় প্রেম রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত ছিলেন প্রভুর সাড়ে 3 জন,
রায়রামানন্দ, শিক্ষিমান্তি, শারদামোদর, মাধবী দেবী, এই অন্তরঙ্গ ভক্তগণে গোরা আমার প্রেম রসে ভেসে যাচ্ছে। আর বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে সুরধ্বনির তীরে প্রভমান দুটি বাহুত্তরণ করে হরিনামে ধ্বনি করলেন। তো আমরা গৌরপ্রিয় ভক্তগণ, আমরা সবাই মিলে হরিনাম করবো, ঠিক সবাই করবো তো? মহাজন বললেন, যার করুণায় হরিনাম আনা হয়েছে আমার নেতাই যাদের করুণা। জগতে জগতে ধন নয় গো, অপ্রাকৃত জগতে ধনে বেঁধে থাকো। ও ধন মর নিত্যানন্দ, আর পতি মর গৌরচন্দ্র। হরি ধন মর নিত্যানন্দ, অগপতি মন গৌরচন্দ্র। দেখো ধন মর নিত্যানন্দ, আর পতি মর গৌরচন্দ্র। অগধন মর নিত্যানন্দ, অগপতি মন গৌরচন্দ্র। প্রাণ মর প্রাণকে, ধন হচ্ছে নিত্যানন্দ আর পতি হচ্ছে গৌরচন্দ্র। তাহলে প্রাণকে প্রাণ মর যুগলকে সার। তোমরা ভজ ভজ আমার নেতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ, এবার ভজ ভজ নেতাই ভজ। একবার ভজ ভজ নিতাই ভজ। আমার নিতাই ভজিলে কি পাবে বাবা? গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। গৌর পেলে ভজে যাবে। নিতাই ভজিলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজিলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। যদি পার নিতাই চরণ আশ্রয় করো, নিতাই চরণ আশ্রয় করলে গৌড়ে কৃপা হবে। আর গৌর কৃপা হলে গৌরের ভিতরে কৃষ্ণ লুকিয়ে আছে, যুগল রঘু দর্শন পান। রাধা কৃষ্ণ মিলিত মনো, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অননে বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ আস্বাদ দিতে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আজ হলো একঠাই। গৌরীর ভিতরে কৃষ্ণ লুকিয়ে আছে, দর্শন করেছিলেন কে বাবা? ভক্ত রায়রামানন্দ। গোদাবরীর তীরে প্রভুর সঙ্গে যখন সাধ্য সাধনা আলোচনায় বসেছিলেন, রায়রামানন্দ ভক্ত আমার প্রভুকে ডেকে প্রশ্ন করেছিল, প্রভু তুমি কে? তুমি কি সেই কৃষ্ণ না তুমি সেই রাধা? বুঝতে পারছি না। প্রভু ডেকে বললেন, হে রায়রামানন্দ, তুমি সবসময় কৃষ্ণ চিন্তা করো তো, তাই আমার মাঝে তুমি কৃষ্ণকে দেখতে পাও। তবে শোনো ভক্ত, আমি কৃষ্ণ, আমি রাধা। তবে হ্যাঁ, এই কৃষ্ণ বস্তুটা অন্তর জগতে লুকানো আছে, এটা সবাই দর্শন করতে পারে না। এই জগতে সেই ভক্ত দর্শন করতে পারে না যার সদ গুরু কৃপা হয়েছে। তাই গৌর সুধাকর বলে চাঁদ, রাধারে বলে সখী রে, যেন মনে হলো ওই বদনটা দর্শন করে যেন বৃন্দাবনের শত শত চাঁদের উদয় হয়েছে। 12 মাসে কয়টা চাঁদ? 24টা। তাহলে 12 দুগুণে 24। দেবে একটা রাতে একটা ওঠে। কোন মাসে পূর্ণিমা যদি বেশি হয়, ওমা কোন মাসে পূর্ণিমা যদি বেশি হয়? শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে, খুব ভালো মাস।
শ্রাবণ মাস চেনেন তো আপনারা? হ্যাঁ, অনেকে ওই দিদিভাই ভাসুরের নাম হয়তো বলছে শ্রাবণ, অনেকে আমার ভাদ্র মাসকে বলে না, বলে তাল পাকা মাস। এখন আর সেটা কেউ মানে না, এখন সব হয়ে যায় বড়দা মেজদা শেষদা নদা ছোটদা সবাই বলে, আমিও বলি। হরি বল, খুব ভালো। আপনারা বলেন না কি বলেন? খুব ভালো, বলবেন না। বধুর অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর পদে কি বললেন না, সব মাসে চাঁদের উদয় হয়, 12 মাসে 12টা চাঁদ। এখানে কোন মাসের কথা বললেন? শরৎকাল পদে বলেছি না। শরৎকালে যে পূর্ণিমার চাঁদ, 6টা ঋতু আছে না বাবা? শরৎ ঋতু, এই শরৎ ঋতু কোন মাসকে বলে? শরৎ ঋতু ভাদ্রমাস, হ্যাঁ আশ্বিন, এই 2 মাস মিলে হয় শরৎকাল। তাই ভগবান চাঁদ উদয় হয়েছে। আসতে পদগুলিকে ভেঙে বলছে, ভালো করে শোনো, বলে বুঝতে পারবে না কথা বললে পরে। এখানে মহাজন পদ লিখলেন না, বধুর অমুখ মন্ডল জিতি শারদ সুধা কর না। শরৎকালে যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের যদি সবচাইতে বেশি হয়, তবুও সখীরে আমার মনে হলো ওই শারদীয়া পূর্ণিমার চাঁদের যদি আর আমার বধুর বদন চাঁদের যদি, আমার বধুর বদন চাঁদের কাছে ওই চাঁদকে মনে হলো জানিস হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, হার মেনেছে, আমার বধুর বদন চাঁদের কাছে ওই চাঁদ হার মেনেছে। আমার বধুর বদন যাদের কাছে চাঁদ হার মেনেছে। আমি হেন মনে দেখে এলাম বধুর বদন চাঁদের কাছে ওই চাঁদ হার মেনেছে। আমি হেন মনে দেখে এলাম বধুর বদন যাদের কাছে চাঁদ হার মেনেছে। সখীরে একটি চাঁদ নয়, এটা তো যাবতীয় চাঁদের কথা বললেন। রাধারানী যে চাঁদের কথা বলেছি, সেই চাঁদ এ জগতের চাঁদ নয়। বৃন্দাবন আলোকিত করে শত শত চাঁদের উদয় হলো। এখানে বলে চাঁদ চাঁদ যেন হার বসে আছে, 16 গলা পরিপূর্ণ চাঁদের উদয় হলো। আমি দেখলাম কোথায় চাঁদ উদয় হয়েছে জানিস? তনুরুচি, তনুরত আমার, তনু মানে দেহ, আর রুচি মানে দেখা। সখীরে আমার এই গোবিন্দে আমি দেহটাকে দর্শন করেছি কোথায় জানিস? ওই তোমার তরুয়ার তলে ত্রিভঙ্গমূর্তি ধারণ করে দাঁড়িয়েছি। আমি যখন আমার গোবিন্দের চরণ কমলে লক্ষ্য করিলাম, ওই চরণ কমল লক্ষ্য করিতে দেখি এক একটি নখের উপর যেন এক একটি চাঁদ যেন উদয় হয়ে আছে। সখীরে আমি চরণে 10খানা চাঁদ দেখেছি, 10খানা। 24.5 চাঁদের মধ্যে 10খানা চাঁদ পাওয়া গেল। একটু হিসাব করে রাখি, ভুল হলে আমার কিছু করার নেই, ঠিক আছে? আমি চাঁদ দেখলাম কোথায় জানিস? আমার গোবিন্দের করে। আমি যখন মুরলীর দিকে লক্ষ্য করিলাম, ওই মুরলীর দিকে লক্ষ্য করিতে দেখি এক একটি নখের উপর যেন এক একটি চাঁদ উদয় হয়ে আছে। চরণে 10, হস্তে 10, কটি চাঁদ হলো বাবা? 20খানা। আরো চাঁদ আছে কোথায়? আমার গোবিন্দের বদন মণ্ডলে। আমি চাঁদ দেখেছি, তবে কোথায় জানিস? আমি গোবিন্দের বদন মণ্ডলে দেখতে আমি চাঁদ দেখলাম কোথায়? যেন এখানে 2খানা চাঁদ উঠেছে, ওখানে 2খানা চাঁদ উঠেছে, ওখানে 2খানা চাঁদ উঠেছে। আমি হেন মনে দেখে এলাম এখানে 2খানা চাঁদ ও হেন মনে দেখে এলাম এখানে 2খানা চাঁদ উঠেছে। এখানে 2খানা। এই দুটোকে কি বলে? হ্যাঁ, টেবো। এই দুটোকে টেবো বলে। এই যে গাল। ও বাবা, তাহলে এটা কি? এটা মুখ, তাহলে গাল। এটা খুব ভালো।
হরি বল। বৈষ্ণব কবির দৃষ্টিভঙ্গিমা দেখি, গাল ভিতরে টান, যে গাল আমরা খাই, এই দুটোকে দেব নয়। ভালো করে শোনো, বৈষ্ণব কবি দৃষ্টিভঙ্গিমা দিলেন না, এই দুটো হচ্ছে গোবিন্দের গণ্ডস্থল। আর যেন ভুল না হয়, 20 আর 2 22 আরো চাঁদ আছে। আমার গোবিন্দের মস্তকের চূড়া, ওই লক্ষ্য করে চূড়া আছে, ওই চূড়ার উপরি ভাগে ময়ূরের পুচ্ছ আছে, ওখানে একটি চাঁদ, কটি হলো 23। আমার গোবিন্দের বদনে একটি, কটি হলো 24। এখনো চাঁদ আছে। অর্ধচন্দ্র কোথায়? নাসাবলী 4 অঙ্গুলি ঊর্ধ্বে, মানে হৃদয়ের মাঝখানে, যাকে বলে আজ্ঞা চক্র দ্বিদল পদ্ম। এই যে 24.5 সেনার চাঁদ আর আছে, কিন্তু রাধারানী বললেন চাঁদ চাঁদ হাট বসেছে, তাহলে চাঁদ আরো আছে। কোথায় চাঁদ আছে? সখীরে আমি চাঁদ দেখলাম কোথায় জানিস? বৃন্দাবনে তৃণ, তৃণ মানে ঘাস, ওই তৃণের মস্তকে মানে ঘাসের মাথার উপরে আমি শিশির বিন্দু দেখিলাম। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো নাকি? বিন্দুটা আছে বাবা, আছে, দেখতে পাচ্ছেন? বাহ, এখন দেখা যাবে, এর পরে বুঝতে পারবেন। ওই শিশির বিন্দু পড়ে আছে ওই ঘাসের মাথার উপরে। এটা হচ্ছে তথ্য। তত্ত্বটা কি? গুরুজ্যমূল মূলাধার চক্র পৃথিবীর স্থান, লিঙ্গমূলে স্বাধিষ্ঠান চক্র জলতত্ত্বের স্থান, নাভিমূলে মণিপুর চক্রে তত্ত্বের স্থান, হৃদয় তো অনাহত চক্র আকাশের স্থান, কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র বাতাসের স্থান, নাসামূলে 4 অঙ্গুলি ঊর্ধ্বে ভ্রুদয়ের মাঝখানে আজ্ঞা চক্র দ্বিদল পদ্ম, তার 4 অঙ্গুলি ঊর্ধ্বে মহাশূন্য চক্র গোলক বৃন্দাবনে। প্রত্যেকে জীবের মাঝে গোবিন্দ বিন্দুরূপে বিরাজে গোবিন্দ। উচ্চমূলে মূলাধার চক্র পৃথিবীর স্থান, লিঙ্গমূলে চতুর্দল। উচ্চমূলে স্বাধিষ্ঠান চক্র জলতত্ত্বের স্থান, সরদল পদ্ম, নাভিমূলে মণিপুর চক্র তত্ত্বের স্থান, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান এই নাভি থেকে সৃষ্টি করেছিল। তাকে ব্রহ্মা, ব্রহ্মা বসে আছে কোথায়? সহস্রদল পদ্মে শ্বেত বর্ণে, তোমরা ধরে রাখো। হৃদয় তো অনাহত চক্র 12 দল পদ্ম, আকাশের স্থান। ভজনটা কেমন? কণ্ঠদেশে বিশুদ্ধ চক্র 16 দল পদ্ম, বাতাসের স্থান। এবার শুরু হলো ভজন। আমরা তো ভজন করতে পারি না, ভজন হয়ে যায়। নাসাবলী 4 অঙ্গুলি ঊর্ধ্বে ভ্রুদয় মাঝখানে আজ্ঞা চক্র। যদি কেউ শ্বাসকে কন্ট্রোল করে ধ্যান করতে পারে, কোন ধ্যান, এই শ্বাসটা চলছে কত বেগে চলছে? 21,600 বার, এটা শাস্ত্রে বলবে। তাহলে এই শ্বাসকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যদি প্রাণায়াম করতে না পারি, এই শ্বাসকে যদি ঊর্ধ্বগামী করতে না পারি, কৃষ্ণ বস্তু থাকবে না, টলে পড়ে যাবে। তাই শ্বাসকে কন্ট্রোল করুন, শ্বাসকে ধরে নাও। এই যে আমরা কাঁদছি কেন যাচ্ছি জানেন? এটা যদি আগে ভাবতাম, আজকে আমাদের এমন করে কাঁদতে হতো। তাহলে আপনাদের কোনো প্রশ্ন হতে পারে, রাধারানী কি কৃষ্ণ বলে কাঁদেনি? তাহলে আমরা কেন কাঁদবো না?
রাধারানী কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেনি বাবা, তাহলে শাস্ত্রে কেন ভুল হয়ে যেত। শাস্ত্রে বললেন গোবিন্দের নাই কোনো গোচরণ খেলা, আমার শ্রীমতী রাধারানী নাই কোনো বিরহ জানা। ভগবান শ্রী গোবিন্দ কোনোদিন গরু চড়াইনি, চড়াবেও না। আমার ভক্তি স্বরূপিনী রাধা ঠাকুরানী কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেনি, কোনোদিন কাঁদেও না। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, এই যে প্রত্যেক লীলায় রাধারানী কাঁদছে, এটা আমরা কিন্তু বলে যাচ্ছি, তাহলে কেন কাঁদছেন? ভালো করে শুনুন। রাধারানী কেঁদেছিল, গোবিন্দের অঙ্গ শুধু রাধারানী নয়, লীলাটাকে ভালো করে বুঝতে হবে। গোলক বৃন্দাবনে, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে গোলক ধাম। নিত্য বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, শ্রী বৃন্দাবন, গোলক বৃন্দাবন। বৃন্দাবনের মধ্যে স্তর আছে। এই যে বৃন্দাবন 84 অঙ্গুল, 84 ক্রোশ, এক একটা অঙ্গুল এক একটা ক্রোশ। তাহলে এই যে 84 ক্রোশ বৃন্দাবন ধামের মধ্যে এখানে মহাজন বলে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে গোলক ধাম। আর সেই গোলক ধামে আমার ভগবান যাকে সৃষ্টি করলেন সেটা কোনো নারী নয় বা কোনো পুরুষ নয়, যিনি আমার লাভের শক্তি। কেন তাকে সৃষ্টি করলেন? ভগবান যখন পদ্মপুরে দাঁড়িয়ে খেলা করছিলেন, একটা ফটো পিকচার দেখা যাবে, বাহ শ্রীমদ ভগবান, আমি খেলা করছি, একটু ভালো করে বুঝবেন। আমি যদি খেলোয়াড় হই, অপর একজন সঙ্গী না হলে খেলা করে আনন্দ পাওয়া যায় যায় না। তাহলে আমি যেমন খেলোয়াড়, অপর একজন সঙ্গী ঠিক এমন খেলোয়াড় হতে হবে। তো ভগবান যখন খেলা করছেন, পদ্মফুলের পাপড়ি থেকে কিছু সঙ্গীকে সৃষ্টি করলেন, যারা মহারাশে, যাদের নাম হলো নৃত্য সিদ্ধা গোপীগণ। আর কেহ নয়, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকৃতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিতা, চিত্তায় অষ্টসখীগণ। ভগবান পদ্মফুলের পাপড়ি থেকে এক একজনকে সৃষ্টি করলেন। পূর্ণ খেলোয়াড় হলো না। অবশেষে ভগবান কি করলেন? বাম অঙ্গ থেকে আরেকজনকে সৃষ্টি করলেন, যিনি, যার নাম আমার শ্রীমতী রাধা ঠাকুর। সে রাধারানী কোনোদিন কাঁদেনি বাবা। তাহলে এখানে পদে বলছেন রাধারানী কাঁদছে, কৃষ্ণ বলে, তাহলে কোন রাধা? তত্ত্বটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, তাই তো রাধা কেঁদেছিল। সত্য কি বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিল? এই যে দেখে দাও, কি এই কথা ভালো লাগছে না? বোঝো কথাগুলো মানে বোঝো? মরে গেলে বুঝবে, এখন বুঝতে পারবে না। একেবারে রূপপালা। ভগবানের কোথায় কি আছে রাধারানী একেবারে পাট পাট করে বলে দিচ্ছে। যদি আপনারা বলেন এগুলো শুনবো না, তাহলে আমি বলবো না। আচ্ছা বলুন। ভগবান বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, মথুর পালা আছে, সে পালা থেকে হয় না। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিল, মথুর লীলা করেছে, মাথুর লীলা করেছিলেন, কংসকে ধ্বংস করেছে, মালির উদ্ধার করেছে, রজক উদ্ধার করেছে, অনেক লীলা করেছে। এবার তত্ত্ব আস্বাদন করি না, ভগবান যদি বৃন্দাবন ছেড়ে চলে যাবে, তাহলে বৃন্দাবন আধার হয়ে যাবে। যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, সেই বৃন্দাবন কি ভালো থাকে? আর এখানে বলছে বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ নাহি বা যদি যাবে, তার রাধারানী কেন কাঁদিবে? তাহলে কোন বৃন্দাবন চলে গিয়েছিল? কোন বৃন্দাবন? এই বৃন্দাবনে যে বৃন্দাবন বসে আছে, এটা হচ্ছে নবরত্ন শ্রী বৃন্দাবন। আজ আছে, কাল
থাকবে না। তাহলে ভগবান কোন বৃন্দাবন ছেড়ে পালিয়ে গিয়েছিল, কৃষ্ণ চলে গিয়েছিল? যে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে। সত্যযুগে যার নাম ছিল সুতপা ঋষি 10,000 বছর সাধনা করেছিলেন শ্রীমদ ভাগবত। আমি শাস্ত্রে বাইরে কথা বলবো না বাবা, অপরাধ দেবেন না। আপনার ভাগবত কথা আস্বাদন করেন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত নিয়ে এই বৈষ্ণব পড়া বলি, এর বাইরে কোনো কথা বলবো না, অপরাধ হবে। শ্রীমদ ভাগবত বললেন সেই যুগে শ্রী হরি সাধনা করেছিল সুতপা ঋষি 10,000 বছর ধরে। সেই যুগে শ্রী হরি কথা দিয়েছিলেন, বলো তুমি কি চাও, তুমি কি বর চাও বলো, আজ যে বর চাইবে আমি তোমাকে তাই দেবো। সুতপা ঋষি বললেন, তোমার মতো একটি কৃষ্ণ ভক্ত সন্তান আমাকে দাও। কেন? ধন চাইবে না, এই জগতের বিষয় চাইবে না, ঐশ্বর্য চাইবে না? বললেন না। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইছো? শুনে রাখো, যেদিন আমি থাকবো না, যেদিন আমার কৃষ্ণ বলা পাখিটা বাহির হয়ে যাবে, সেদিন আমার ওই সন্তান আমার মৃত্যুর সময়কালে আমার কর্ণমূলে কৃষ্ণ নাম শোনায় দেবে, আমার মৃত্যু যাত্রাটা শুভ হয়ে যাবে। এমন সন্তান কোথায়? বাবা মা মরে যাচ্ছে, সন্তান বাড়ি নাই, বিদেশে, কোনো কাজে লাগবে না। সেই যুগে কথা দিয়ে যা তোমার মনোবাসনা পূর্ণ হবে। সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ এলো। কশ্যপের ধরণী অদিতি ঘরে জন্ম নিলেন দক্ষ রাজার কন্যা, 13টি কন্যা দান করেছিল কশ্যপকে। নাম হলো বামন দেব। দুখানা হাত, বিশ্বাস হয়নি। কেন? আমি যাকে দেখেছি 4খানা হাত, এ তো সেই নয়। ত্রেতা যুগ চলে গেল, এবার এলো দাপার যুগ, কংসের কারাগারে। নাম হলো দেবকী। মা দেখো তো তুমি আমাকে চিনতে পারো কিনা, আমি সেই কিনা? শঙ্খ চক্র গদা পদ্মধারী, সে কে? নারায়ণ। বসুদেব মাথায় করে নিয়ে যমুনা পার হয়ে যাওয়ার সময় 2খানা হাত নামিয়ে গিয়েছিল। কেন নেমে গিয়েছিল? শ্রীমদ ভাগবত আস্বাদন করবে, তাহলে পেয়ে যাবে। নিয়ে চলে গেল কোথায়? নন্দালয়। নন্দ রাজার সঙ্গে বসুদেবের একটা আত্মীয়তা ছিল। এই সুযোগে যশোদার যম সন্তান হয়েছিলেন বাবা, একটি কন্যা সন্তান আর একটি হচ্ছে পুত্র সন্তান। বসুদেব তার ছেলেকে নিয়ে যশোদার পুত্র সন্তানের সঙ্গে শুয়ে রাখলেন, আর তুলে নিয়ে এসলেন কাকে? কংস তাকে মারতে চেয়েছিল। দশভুজা ত্রিনয়নী, যার নাম হচ্ছে যোগমায়া, যোগেশ্বরী, যে না হলে আমার ভগবানের মিলন কখনো সম্ভব নয়। যার আরেক নাম হচ্ছে ঘটক। ঘটক 3 প্রকার। বাস্তব জগতের নায়ক নায়িকার মিলনের একজন ঘটক, অপ্রাকৃত জগতের রাধা গোবিন্দের মিলনের আরেকজন ঘটক, আর ভক্ত ভগবানের মিলনের আরেকজন ঘটক। তো এই জগতের ঘটক কি করে? মেয়ে যদি একটু টেরা হয়, দেখতে খারাপ হয়, ঘটক যদি ভালো হয়, ছেলে বাবাকে ডেকে বলে, মশাই ও টেরা নয়, লক্ষ্মী টেরা ঘরে নিয়ে যাও। মহাজন বলে, ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী টেরা হয়ে যায়। আমার গুরু যদি ভালো হয়, ভক্ত ভগবানের মিলন অতি তাড়াতাড়ি হয়ে যাবে। তাই গৌর হরি বল। সেই গুরু ধরো জেনে, প্রসাদে খাও জেনে। আমি গুরু নিন্দা করছি না। যার চরণ আশ্রয় করলে আমি নিজেকে ধরে রাখতে পারবো, আমি পিতৃ সম্পত্তিকে ধরে রাখতে পারবো, সেই জ্ঞানী গুরু চরণ আশ্রয় করবেন। তাই অপ্রাকৃত জগতের আমার মিলনের ঘটক যোগমা যোগেশ্বরী। কংস যখন মারতে চাইলেন, বললেন, ওগো আমি তো সেই নয়, তোমাকে মারিনি যে গোকুলে বাড়িছে সে। যশোদা কৃষ্ণের পাশে বসুদেব কৃষ্ণকে শুয়ে রেখে যখন চলে আসলেন, যশোদা কৃষ্ণ বসুদেবের কৃষ্ণ দেহটা এক হয়ে গিয়েছিল, মানে বিলীন হয়ে গিয়েছিল। ভাগ হয়ে গেল কোনদিন? যেদিন অক্রুমণি নিতে এসেছিল। অক্রুটা কে বাবা? বহিরঙ্গ জগতের আর কিছু নয়, এই দেহ বৃন্দাবনে যা আছে। অক্রুমণি হচ্ছে যার নাম হচ্ছে ক্রু, আমার কাম শক্তি।
কামও যদি থাকে প্রেম থাকিবে থাকিবে না। একটি রথ দিয়ে এলো, রথটা কি বহির্জগৎ আর কিছু নয়, এই অর্ধাঙ্গিনী সদৃশ্য রথ, এই দেহটাই হচ্ছে আমার রথ। আসতে যেই না অগ্রমণ নিতে এসেছেন অমনি মা যশোমতী গোপালের গান ধরে বলছে, চলো গোপাল ঘরে চল, তোকে কোথাও যেতে দেব না। মা যশোমতী কৃষ্ণকে নিয়ে ঘরে গেল, আরেক কৃষ্ণ অগ্রে রথে চড়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেল। বোঝা গেল না? বুঝিয়ে বলছি, ফাঁকি দেব না। অগ্রে রথে চড়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল। কৃষ্ণ শব্দের অর্থটা কি? কৃষ্ণ শব্দের অর্থ কি? যারা আকর্ষণ করে বিকর্ষণ করে। এই যে কর্ষণ হচ্ছে, আমি গান করছি, আমি সুর গাইছি, এটা কোথা থেকে ভেসে আসছে? দশম দল পদ্ম নাভি থেকে আমার এই সুরটা উঠছে বাবা। সুর থেমে যাচ্ছে, গান থেমে যাচ্ছে, এই শ্বাসটা বৃন্দাবনী এক হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছে? তাহলে এই যে অবতার কৃষ্ণ, অবতার কৃষ্ণ দেহ বৃন্দাবন ছেড়ে যাচ্ছে আসছে, কাজ মিটে যাচ্ছে, দরকার নাই, আবার দেহ বৃন্দাবনে বিলীন হয়ে যাচ্ছে। প্রয়োজন হচ্ছে আবার শ্বাসকে ধরে আমি এই যে সুর গাইছি, কথা বলছি, ঠিক তেমনি এই শ্বাসকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে অবতার কৃষ্ণ। এই যে যাতায়াত করছে, আপনি গুরুচরণ আশ্রয় করবেন, আগে বলবে আগে শ্বাসকে কন্ট্রোল করে, শ্বাসকে ধরে রাখো। কোথায় ধরে রাখবে? তিনটি ধারা বয়ে যাচ্ছে, ইরা, পিঙ্গলা, শোষণ। সেই নারীর উপাসনা করো। তাহলে এই অবতার কৃষ্ণ যদি শ্বাসকে ধরে রাখতে না পারি, যিনি আসলে কৃষ্ণ, যিনি বৃন্দাবনে বসে আছে, তিনি কি থাকবে? থাকবে না। তাহলে এই বৃন্দাবনে আমার কৃষ্ণ যদি হারিয়ে যায়, তাহলে তো কাঁদতে হবে বাবা। তাই মহাজন বললেন, কেঁদেছিল কোন রাধা? না আমাদের মতো এই ভক্ত রাধা নেতাই, যাদের কৃষ্ণ বস্তু ধরে রাখতে পারে, যার কৃষ্ণ বস্তুটা হারিয়ে গেছে, সেই ভক্ত রাধারানী শুধু 100 বছর নয়, সারাটা জন্ম ধরে কাঁদতে হবে, তবু এই কান্না শেষ আর হবে। সকল চলে মৃত্যু করে বলবে, শ্বাসকে কন্ট্রোল করুন, গুরুচরণ আশ্রয় করে শ্বাসকে ধরে রাখুন, আপন আপন বস্তুকে ধরে রাখুন। এই কৃষ্ণ ভজনে মানব জন্ম ধন্য হয়। রাধা রানী আমার সখীগণের কণ্ঠ জড়ায় ধরে কেঁদে বললেন, সখী রে আমার কৃষ্ণ রূপের কথা, আমার ভালোবাসার কথা আমি তোদের কাছে বলবো। তবে সখী আমি কেমন দেখেছি জানিস? তোরা শোন, আমি কেমন দেখেছি। চোরাহি চারো Yeah.
মধুকর মালতীর মাল। আহা সখী রে, আমার গোবিন্দের মস্তকে আমি একটি চূড়া দর্শন করেছি, আর ওই চূড়ার নিম্ন ভাগে আমি কি দেখেছি না মধুকর মালতীর মান। মধুকর, মধুকর কাকে বলে বাবা? মশা। মশা। মধুকর মানে মশা? ও মা কি গো? তবে হ্যাঁ, আমরা যে ঘরে আছি না, এত মশার অত্যাচার বাবা, বড় বড় মশা, এই জন্য মশার কথা মনে পড়েছে। হ্যাঁ, সব ধরনের আছে, কালো সাদা সব আছে। তো মধুকর মানে ভ্রমর, যিনি আমার মধু আস্বাদন করেন। মধুকর মালতীর মান, মালতী হচ্ছে একটি ফুল, ওই মালতী ফুলের উপর বসে মধুকর ভ্রমর মধু আস্বাদন করছে। সব ফুলে কি ভ্রমর বসে বাবা? বসে না। কোন ফুলে বসে না? হাউস ফুলে। হাউস ফুলে বসে না, খুব ভালো। আর কোন ফুলে বসে না? ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল। কি গো মা, কোন ফুলে বসে না গো? এই ফুলগুলো আছে আপনাদের এদিকে? হাউসফুল, ওয়ান্ডারফুল হয়তো পাওয়া যায় না। বিউটিফুল, খুব ভালো। যে ফুলে মধু নাই সে ফুলে আবার ভ্রমণ নাই। যে ফুলে মধু নাই সে ফুলে কি ভ্রমণ বসতে চায়? চায় না। আর যে ফুলে মধু আছে সে ফুলে আবার ভ্রমণ আছে। দেখবেন কিছু কিছু ফুল ফুল ফোটে, যাতে এত সুগন্ধ বাবা, মনে হয় কি ফুলটা অনেকদিন ফুটেছে বটে, কিন্তু ওই গন্ধ পেয়ে মনে হয় ফুলটা এখানে বিকশিত হয়েছে। সব ফুল কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগে না। কোন ফুল লাগে না আমার? এই যে মা ঘুমাচ্ছে সেই মা বলবে, যে মা ঘুমাচ্ছে, হ্যাঁ বলো, ও ঘুমায়নি? আচ্ছা ঠিক আছে। ওই যে ধরো 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 ধরো, ওই যে ওই বাবা তো ঘুম ভাঙাবার জন্য এত চেষ্টা করতে পারছি না। জয় রাধে রাধে। ও মা আর ঘুমিও না গো, সারা জনম তো ঘুমিয়েছিলে, আজও ঘুমাবে? সব ফুল গোবিন্দ সেবা লাগে না। কোন ফুল? যে ফুলে কুড়ি থাকিতে ঝরে পড়ে বিকশিত হওয়ার আগে ঝরে পড়েছে, সেই ফুলকে আমার কৃষ্ণ সেবা লাগবে? লাগবে না। ঝরা ফুল হলো না, তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে ফোটা ফুল হবে, কিন্তু সকালবেলা ফুটেছে, বেলা 12টা পার হয়ে গেছে, রোদ্রের তাপে ফুলের একেবারে মলিনতা এসে গেছে, ফুল শুকিয়ে গেছে। ওই শুকিয়ে যাওয়া ফুল কৃষ্ণ সেবা লাগবে? লাগবে না। তাহলে কৃষ্ণ সেবা লাগবে, গোবিন্দ সেবা লাগবে কোন ফুল? সদ্য প্রস্ফুটিত ফুল। সবে মাত্র যে ফুল বিকশিত হয়েছে সেই ফুল কেবল আমার গুরু গোবিন্দের সেবায় লাগবে, তাই গুরু। তাই মহাজন বলে, চেয়ে দেখো ফুল ফুটেছে বটে, আর ওই ফুলে আমার ভ্রমর ছুটে গেছে মধু পান করিবে বলে। মধুকর ভ্রমরে এমনই অভ্যেস পাবে, ফুলের গন্ধে মধুকর ভ্রমর আর স্থির থাকতে পারে না। মাতার ভ্রমর গুণগুণ করে, মাতার ভ্রমর গুণগুণ করে। দেখো মাতার ভ্রমর আজ গুণগুণ করে। মাতার ভ্রমর গুণগুণ করে। আমার ফুলের মধু পান করিবে বলে আজ মাতাল ভ্রমর গুণগুণ করে। ফুলের মধু পান করিবে বলে মাতাল ভ্রমর গুণগুণ করে। মধুকর ভ্রমর আমার ওই ফুলের চারিপাশে যখন গুণগুণ শুনে গান করিতে লাগিল, কুসুম দল আমার ওই ভ্রমর মধুকে রীতি বলে, ভ্রমর মধু তুমি যত ইচ্ছে মতো পান করিবে করো, তোমার কাছে এই বিনতি, ফুলের পাপড়ি যেন ঝরে না গো, ফুলের পাপড়ি যেন ঝরে না গো, পাপড়ি যেন ঝরে না গো, ফুলের পাপড়ি যেন ঝরে না গো। ফুলে বসবে ভালোই করিবে, পাপড়ি যেন ঝরে না গো। ফুলে বসবে ভালোই করিবে, পাপড়ি যেন ঝরে না গো। ও মধুকর ভ্রমর, তুমি যত ইচ্ছে মধু পান করবে করো, তোমার কাছে এই মিনতি, তুমি যেন আমাদের একটু করে দিও না।
আমরা একটু হয়ে গেলে আর গোবিন্দ সেবায় লাগবো না। কোনো কোনো ভ্রমণ ওই ফুলে বসছে, আবার কতগুলো ভ্রমণ উড়ে উড়ে চলে যাচ্ছে। যারা প্রকৃতির ভ্রমণ তারা কখনো ফুলকে আঘাত করতে পারে না। বাবা ফুলকে ভালোবেসে ফুলের অঙ্গ থেকে মধু চয়ন করে নিয়ে চলে যায়। রাধারানী বড় আক্ষেপ করে বললেন, সখী জাগতিক জগতের ফুলের মধু ঝরে পড়ে গেলে যেমন আমার ভ্রমণ বসে না, জাগতিক জগতের ওই কুসুমের ফুলের মধু ঝরে পড়ে গেলে, ওই মধু শুকিয়ে গেলে যেমন আমার ভ্রমণ বসতে চাই না। এই জগতের মাঝে যদি কোনো ভক্তির আগেবার এই দেহ ফুলের মধু ঝরে পড়ে যায়, এই মানব দেহের ফুলের মধু ঝরে পড়ে গেলে সেই দেহ ফুল তো আমার কৃষ্ণ সেবা লাগে না। সখী একবার চেয়ে না, এই যে গোবিন্দ সেবার দেহ, এই যে কৃষ্ণ সেবার দেহ, ওরে ললিতায় ওরে বিশ্বখা, তোরা সবই কিছু পরিত্যাগে করে তোরা আমার কাছে এসেছিস এই যে কৃষ্ণ রূপের কথা শুনিবার লাগি। তোদের মতো পরম কৃষ্ণ ভক্ত জগতে আর কেহ না। সখী তোদের মতো কৃষ্ণ ভক্ত জগতে আর কি আছিস? তোরা যে সবই কিছু পরিত্যাগ করে তোরা যে আমার কাছে এসেছিস। সখী আমি তোদের কাছে বলবো, তবে সখী জগতে শুনেছি যদি কোনো ভক্তির একেবারে কৃপা হয়ে যায়, আমার কৃষ্ণ ভক্তির কৃপা হতে পারে। কৃষ্ণের কৃপা কি আর চাইতে হয় না। তোরা আমার কৃষ্ণ পরম ভক্ত, তোরা আমার আশীর্বাদ পাও। এই দেহ ফুলের মধু ঝরে পড়িবার আগে সখী এই সব ফুল নিয়ে আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। সখী তোরাই আশীর্বাদ করে না আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। তোরাই আশীর্বাদ করে না হবে যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। সখী তোরাই রাধে রাধে তোরাই আমার কৃষ্ণ পরম ভক্ত, আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। তোরা হলি আমার কৃষ্ণ পরম ভক্ত, আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। সখী তোরা আমায় আশীর্বাদ কর। এই যে কৃষ্ণ সেবার দেহ, এই কৃষ্ণ সেবার দেহ নিয়ে আমি যেন কৃষ্ণ সেবা লাগিতে পারি। ওরে ললিতায় ওরে বিশাখা, তোর আগে বাদে দে চরণে একবারে দেবে চরণে ধুলি রে না। তোরা দিদি আগে তোদের চরণে তোরা দিদে একবার তোদের চরণে ধুলি ধুলি মেখে জন
একবারে দেবে চরণে ধুলি তোরা আমার কৃষ্ণ পরম ভক্ত। শুনেছি কোটি জন্মের পরে কোটি সাধনার পরে এমন কৃষ্ণ ভক্তির সম্পর্কে আজ কোটি জন্মের পরে সাধনার ফলে তোদের মতো পরম কৃষ্ণ ভক্তির সঙ্গ পেয়েছি। সখী, শুনেছি ভক্তির কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে পারে। পরলিতা, আজ তোদের মাঝে আমি কৃষ্ণরূপীর কথা বলতে পারছি। তোরা যে কৃষ্ণরূপীর কথা শুনিবার জন্য আমার কাছে এসেছিস, যে ভালোবাসার কথা শুনিবার জন্য আমার কাছে এসেছিস, সখী এমন মানুষ না হলে এমন ভালোবাসার কথা তো বলা যায় না। এমন অনুরাগের মানুষ না হলে এই অনুরাগের কথা তো বলা যায় না। এমন সমদুঃখে দুঃখী না হলে এই জগতের মাঝে বলা যায় না। সখী, কৃষ্ণ ভজনের মানুষ না হলে এই ভজনের কথা বলা যায় না। এই জগতে ভালোবাসার মানুষ না হলে এই ভালোবাসার কথা বলা যায় না। জগতে ব্যথার ব্যথিক না বলে এই সমদুঃখের কথা বলা যায় না। সখী, যে ভালোবাসার কথা তোরা শুনতে এসেছিস, যে কৃষ্ণ ভজনের কথা শুনতে এসেছিস, আজ আমি বলতে পারছি, যেদিন আমি আর বলতে পারবো না। যদি কোনোদিন এমনি ভাবে আমার হৃদয়ে আছে যে একখানা ঘর আছে, যদি কোনোদিন এই ঘরের মাঝে যে নখানা দরজা আছে, যদি কোনোদিন এমনি ভাবে আমার কৃষ্ণ বলা পাখি আমার ঘর ছেড়ে আমার নয় দরজা ভেদ করি, যদি আমার কৃষ্ণ বলা পাখি বাহির হয়ে চলে যায়, ওরে ললিতা ওরে বিশ্বখা, সেদিন তো বাধ্য করে জগতে কেউ থাকবে না। তোদের শ্রী চরণে মিনতি, ওই শেষের দিনে আমার বান্ধব হয়ে তোরা কি করিবি জানিস? তোরা আমার কর্ণ বলে কৃষ্ণ না আবার শোনাই, আবার শোনাই দিবি আমার কর্ণ বলে কৃষ্ণ না। তোরা শোনায় দিবি আমার কর্ণ বলে মধুরে কৃষ্ণ না রাধে। আবার শোনাই দিবি আমার কর্ণ বলে কৃষ্ণ না। তোরা শোনায় দিবি যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমায় দেবে থাকি, সেদিন আমার করুণ বলি না তোরা শোনাই দিবি। যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমায় দেবে ফাঁকি, আমার করুণ বলে কৃষ্ণ না। তোরা শোনায় সেদিন আমি আর বলার সময়
আর পাবো না রে। সেদিন আমি আর বলার সময় পাবো না রে। সেদিন আমি আর বলার সময় আমি পাবো না রে। সেদিন আমি আর বলার সময় পাবো না রে। যেদিন আমার প্রাণ পাখি আমায় দেবে ফাঁকি, আমি বলার সময় আর পাবো না রে। যেদিন আমার প্রাণ পাখি আমায় দেবে ফাঁকি, সেদিন আমি আর বলার সময় পাবো না রে। আমি এখন থেকে সজনী আমি এখন থেকে জানাই রাখলাম, আমি সেদিন বলার সময় আরে পাবো না রে। যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমায় দেবী পাখি, সেদিন তো আমি বলার সময় আর পাবো না রে। যেদিন আমার কৃষ্ণবালা পাখি আমায় দেবে ফাঁকি, আমি সেদিন বলার সময় পাবো না রে। সখী সেদিন তোমরাই তোমরাই আমার বান্ধব হয়ো, সেদিন তোমরা বিনে আমার আর কেহ নাই। সেদিনে তোমরা আমার ললিতা রে, সেদিনে তোমরা আমার বান্ধব হইও, সেদিন আমি আর বলার সময় পাবো না রে। সেদিন তোমরা বিনে আপো আমি আর বলার সময় পাবো না রে। সেদিন তোমরা বিনে আপু আমার আর কেহ নাই রে। সেদিন আমি আর বলার সময় পাবো না রে। আমি তোমাদের চরণে জানাই রাখি আমার কর্ণ বলে কৃষ্ণ নাম শোনাই দিও। সেদিন যেন এই দাসীর কথা
যেন এই দাসীর কথা তোমরা কে ভুলে যেও না। যেদিন আমার ভব পরে যাব হৃদয় গৌর হরি বল। যাবার সময় হবে সেদিন যেন এই দাসীর কথা কেউ ভুলে যেও না। সখী তোদের কাছে আর কিছু চাই না, তোরা আজ সবই কিছু পরিত্যাগ করি আমার কাছে এসেছিস ভালোবাসার কথা শুনিবার লাগে, কৃষ্ণ রাগের কথা শুনিবার লাগে। সখী তোদের কাছে বলি যায়, যেদিন আমি আর বলতে পারবো না, যেদিন আমার জীবন মেলা যেদিন আমি আর বলতে পারবো না, সেদিনের কথা বলছি। সেদিন জগতে বান্ধব বলে কেউ থাকবে না। ওই শেষের দিনে আমার পরম বান্ধব হয়ে প্রাণ পাখি যেদিন জগতে ছেড়ে পর জগতে চলে যাবে, এমনি করে সবাই মিলে এসে আমার মৃত্যুর সময় কালে প্রাণ পাখি যাবার সময়ে এই মধুমাখা কৃষ্ণ নাম আমার কর্ণ বলে তোরা সবাই শোনাই দিবি। এই বৃন্দাবন মাঝে বলিবার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু সখী রে এই বৃন্দাবন মাঝে জগতের মাঝে একজন সোনার মানুষ আমি পেলাম না রে। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কৃষ্ণ কথা কারি বলিব, জগতে কে শুনিবি এমন সোনার মানুষ আমি পেলাম না রে। কৃষ্ণ কথা কারে বলবো আরে কে শুনিবে এমন একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমার এই কৃষ্ণ কথা বলি তাপিতে প্রাণ জোড়াইব, হরিব হরিব জগতে এমন বান্ধব আমি পেলাম না। কৃষ্ণ কথা বলে আমার এই তাপিত প্রাণে জোড়াইব, জগতে এমন বান্ধব আমি পেলাম না রে। আমার যে কাঁদিতে কাঁদিতে জনম হয়ে আমার কাদার বিধান আর হবে না রে। আমার যে কাঁদিতে কাঁদিতে সজনী
আমার যে কাঁদিতে কাঁদিতে জনমে গেল, আমার কি কাদারি বিনা হবে না রে। আমি আর কত কাঁদিব আমার কি কাঁদাবে হবে না রে। আমি আরে কত কাঁদেব সখী, আমার কি কাদার বিনা হবে না রে। একবার দিদি আমায় বলে দিবা, আমার কি কাদার বিনা হবে না রে। তাদের একবার আমায় বলে দে না, আমি কৃষ্ণ বলি আর কত কাঁদব, আমার কি কাদার বিনা হবে না রে। আমি কৃষ্ণ বলি আর কত কাঁদব, আমার যে কাঁদিতে কাঁদিতে জনমে গেল, ওরে ললিতা অভিশাপ, আমার কাঁদিতে কাঁদিতে জনমে গেল, বলি আর কত কাঁদব, কৃষ্ণ বলে কাঁদব, আমার যে কাঁদিতে কাঁদিতে জনমে গেল, আমার কি কাদার বিনা সখী আর হবে না রে। আমার যে কাঁদিতে কাঁদিতে জনমে গেল, কাঁদে একবার বলে দিনা, কাঁদিতে কাঁদিতে জনমে গেল, কাঁদে একবার বলে দিনা, ওরে ললিতা অভিশাখা, আমার যে কাঁদিতে কাঁদিতে জনমে গেল, সখী তোর আশীর্বাদ কর, এই কৃষ্ণ সেবার দেহনি, এই গোবিন্দ সেবার দেহনি আমি যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি। ওরে ললিতায় ওরে বিশ্বখা, আমি আরো কি দেখিলাম জানিস, ওরে ধনি 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 শনি নবনা গরো গান, ধনি ধনি শুনি না বনা ধনি ধনি শুনি না বনা রহে ত্রিভঙ্গ ও মন মন মোহন, রহায়ে ত্রিভঙ্গ
আমি দেখিলাম মধুর মুরুল গরু গান শ্রীভঙ্গ মুরুতে থামে আমার বধূ জানো মধুর মধুর সুরে গান করছে। আর কি দেখিলাম জানিস, বান্ধবী বন্ধু অধরে মধু মা করি মধুর মধুর মৃদু হাস। বান্ধবী বন্ধু কার সঙ্গে তুলনা করলেন? তেলাকচু যে গাছ আছে না বাবু, এদিকে আছে পাওয়া যায়, ওই তেলাকচু বৃক্ষের ছোট ছোট গাছে দেখলে একটা ফল হয়, হয় না? আর সে ফলটা যখন পেকে যায় গায়ের রং কেমন হয়? লাল পরিষ্কার হয়। রাধানী বলে সঙ্গীরা আমি দেখলাম কি জানিস, বান্ধবী বন্ধু অধরের মতো মা করি। অধর মানে দুটি ঠোঁট, দেখে মনে হলো এই না গোকুল বৃন্দাবনে সবার তো মধু আছে, কথা বলে হাসে। আমার আমার বোনের মধু, আমার রসের মধু, মধু কথা বলিবার আগে মধুর 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 হাস হাসে, মধুর 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 হাস। এই না গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে বলে তবে হাসে। আমার বধূ কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। সখীরে, আমার মধুর রূপের কথা তোদের কাছে কি আর বলবো? বিধি যদি আমাকে শতবদন দিত, ওই শতবদন দিয়ে আমার বধুর ভালোবাসার কথা রূপের কথা আমি তোদের মাঝে বলতাম। এতক্ষণ আমার কৃষ্ণ রূপের কথা শুনেছিস, এবার আমার কৃষ্ণের ভালোবাসার কথা শোন। আমার কৃষ্ণের ভালোবাসা আজ থেকে নয়, শিশুকাল হতে আলো পাবা বয়সে মন শ্যামরসে তনু জন ঝালো অনয়ন কমায়সে শ্যামের রসে তনু জর জর। পবন জানি কি হবে পরি নামে, পবন জানি কি হবে পরি নামে, পরি নাম ভাবি নাই গো, আমি পড়ি নামে তো ভাবি নামি গো। আমার পরিণামে কিবা হবে, পরিণাম তো ভাবে নাই গো। আমার পড়ি নামে কিবা হবে, আমার পড়ি নামে তো নাই গো। আমি যদি নয় মূলে থাকি, এই ললিতা আমি কি দেখি জানিস, যদি নয় মূলে থাকি অন্তরে গোবিন্দ দে। ওগো যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যাম সখী রে, নয়ন মেলিয়া দেখি শ্যাম আহা মরি রে। যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে। ওগো যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া সখী রে, ওগো চরণে চরণ ঠেকাইয়া সখী রে। ঘুমেতে ফিরায়া আখি সঙ্গে কেহ নাহি। ওগো মনেতে ফিরাই অতি সঙ্গে কেহ নাহি দেখি। মনে থাকি যেন মোর ছায়া সখী রে, মনে থাকি যেন মন ছিয়া সখী রে। মহিল তোদের বাণী রাজা পাড়ার শ্যাম ওগো কহিনু তোদের আগে টাকা পাইলাম শ্যামল আগে। ছাড়ো জীবনের কিবা নাই সখী রে, ছাড়ো জীবন জীবনাই সখী রে। কি করেছি জানিস, তিল তুলসী দিয়া সমাপন করিল মহিলা। তীর তুলসী দিয়া সমর্পণ করি মহিয়া। জনমের মতো লাগা পায়া হরিদে, জনমের মত রাঙা পায় রাহা মরি রে। আমি কি করবো জানিস, আমি আর এই ঘরে থাকবো না, যোগিন হইয়া যাব, শ্রবণে কুণ্ডলে পড়িব, এছাড়ো গৃহ করি হরি। কৃষ্ণ নাম লবমুখী জন্ম যাইবে সুখ
কয় এই বাঞ্ছা আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে আমি বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, বৃন্দাবনের পথে ও ললিতা অভিশাখা, বৃন্দাবনের পথে পথে ও ললিতা অভিশাখা, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। সখিরে এই রাধে চেনা তোকে আর ভালোবাসার কথা বলতে হবে না, ভালোবাসার কথা বলতে হবে না। ওই চেনা শ্যামের বাঁশি বেজে উঠেছে, কি বাবা শোনা যাচ্ছে? শোনা যায় না? রাধে মানে সখিরে বাঁশি তো বাজবে, ওই বাঁশি তো অসমে শুধু বাজে কেন? ওই বাঁশিকে ডেকে বলে মাসি তুমি আর কি কারো নাম জানো না? এই অসময়ে কেন জয় রাধেশকে রাধে বলে ধ্বনি করছো? ওই বাঁশিকে ডেকে বলছো বাঁশি তুমি আর বাজিও না। বাঁশিকে ডেকে বলছো বাঁশি তুমি কি জানো না আমি বাদিনী ঘরে বসত করি? অসমে কেন লাগিয়ে দিয়েছো? ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, আমার কালার বাঁশি বাঁশি বাজাতে গেল বাজাতে গেল ও বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, কালার বাঁশি রে, বাঁশি বাজাবে বাঁশি বাজাবে ও বাঁশি তুমি কি জানো না আমি যখন পয়সা থাকি আমার গুরুজনার মাঝে আমি যখন পয়সা থাকি রে, আমার গুরুজনার মাঝে তুমি নাম হইলা বাজাও বাঁশি, নাম ধরিয়া বাজাও বাঁশি, নাম হইলা বাজাও বাঁশি, নাম ধরিয়া বাজাও বাঁশি,
হচ্ছে মলয় চাঁদ কাজী, যিনি নবদ্বীপের পাশে যে গ্রামটির নাম ছিল মিয়াপুর, এখন যে জায়গাটির নাম হয়েছে মায়াপুর। গেছিলেন কেউ মায়াপুরে? গেছিলেন বাবা? বাহ। ওই মলয় চাঁদ কাজী একজন বিচারক ছিলেন, আমাদের হিন্দু ধর্মের কেউ নয়, একজন ইসলাম ধর্মের একজন মানুষ। মুসলমান হয়ে ভগবানের বিচার করতে গিয়েছিল, প্রভুর বিচার করতে গিয়ে নিজেই প্রভুর চরণ তলে আশ্রয় নিয়েছিলেন। সেই মলয় চাঁদের কাজী যার এখনো সমাধি আছে, মায়াপুরে গেলেই দর্শন করতে পারবে। সেই মলয় চাঁদের কাজী ভগবান লীলাকে দর্শন করে এত সুন্দর একটি গান রচনা করেছে। আমার চাঁদে কাজী